4 মাস পর খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বক্স। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, এখনো পর্যন্ত কয়টি দান বক্স খোলা হয়েছে এবং কতজন টাকা গণনার কাজে অংশ নিয়েছেন, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। আসলে আপনারা জানেন যে আজকে কিন্তু কিশোরগঞ্জের যে ঐতিহাসিক পাগলা মসজিদ সেটার দান বাক্স কিন্তু আজকে 4 মাস 18 দিন পরে কিন্তু খোলা হয়েছে। আমরা আসলে সকাল থেকেই যেটি দেখছিলাম যে এখানকার যে জেলা প্রশাসক এবং যে পুলিশ সুপার রয়েছেন তাদের উপস্থিতিতেই কিন্তু এখানকার যে দান বাক্সগুলো কিন্তু খোলা হয় এবং এখন পর্যন্ত 32 বস্তা টাকা কিন্তু পাওয়া গিয়েছে মোট 13টি দান বাক্স থেকে। তো এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে 11টি দান বাক্স থাকলেও কিন্তু এবার কিন্তু দান বাক্স আরো 2টি দান বাক্স কিন্তু বাড়ানো হয়েছে এবং সেখানেই ধারণা করা হচ্ছে যে অতীতের সকল রেকর্ড ভেঙে কিন্তু এবার যে টাকার যে পরিমাণ সেটি অতীতের সকল রেকর্ড ভাঙবে বলে আসলে মনে করছেন স্থানীয়রা। আমরা আসলে আমরা দেখেছিলাম যে সকাল থেকে দেখেছি যে এখানকার যে দান বাক্স যে টাকা গণনার কাজ কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এখানকার যে টাকা গণনার কার্যক্রম কিন্তু চলছে। আমরা সকাল থেকেই যে এখানকার যে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, আনসার সহ কিন্তু বিপুল পরিমাণ যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সেখানে কিন্তু মোতায়েন রয়েছে। তো আমরা আসলে এই এখানকার আপনাদেরকে যদি আরেকটু তথ্য যদি আমি জানিয়ে দিয়ে রাখি যে এখানকার যে দানের যে পরিমাণ এর আগে কিন্তু এই চলতি বছরের যে এপ্রিল মাসের 12 তারিখে কিন্তু এখানকার দান বাক্সটি খোলা হয়েছিল। 4 মাস 12 দিন পরে খোলা হয়েছিল এবং তখন কিন্তু 9,17,80,687 টাকা কিন্তু এখানে পাওয়া গিয়েছিল এবং এছাড়া বিপুল পরিমাণ স্বর্ণ, রূপার যে অলংকার এবং বৈদেশিক মুদ্রা কিন্তু এখানে আহ কিন্তু জমা পড়েছিল। এছাড়া এবার কিন্তু আরেকটু নতুন বিষয় যদি আপনাদেরকে বলি যে এখানকার যেই দান বাক্সর ছাড়াও কিন্তু এবার অনলাইনে কিন্তু এখানকার দেশের এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা রয়েছেন তারা কিন্তু এখানে দান করতে পারবে এবং সেটির পরিমাণ আমরা যেটি জানতে পেরেছি অনলাইনে যে দানের পরিমাণ সেটি এখনো পর্যন্ত 5 লক্ষ টাকার মতো অনলাইনে যে দান এসেছে বলে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। আর এই এখানকার যে দান বাক্সে যে এখনো পর্যন্ত যে প্রাপ্ত অর্থ কথা যদি আমি আপনাদেরকে বলি যে এখানে এখনো পর্যন্ত যে এই পাগলা মসজিদের যে দান বাক্সটি রয়েছে সেখানে কিন্তু 91 কোটি টাকা এখনো পর্যন্ত এখানে কিন্তু জমা রয়েছে। তো আমরা আমরা আজকে জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম এবং তিনি যেমনটি বলছেন যে এখানকার যে ভবনটি আসলে এখানে দেখা যাচ্ছে সেটি কিন্তু সেটি ভেঙে নতুন করে কিন্তু এখানে একটি ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন এবং সেটির কাজও ইতিমধ্যে কিন্তু এখানকার যে বিল্ডিং এর ডিজাইন সহ যে যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু হাতে নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো সবকিছু ঠিকঠাক থাকলে বলছেন যে এখানকার যে দানের যে টাকা সেটা কিন্তু সন্ধ্যা নাগাদ আমরা আসলে জানতে পারবো যে আজকে কি অতীতের সকল রেকর্ড ভেঙে আসলে কত টাকা এখানে জমা পড়েছে। তো এখানকার দানের যে টাকার বিষয়টি সেটি যদি আপনাদেরকে আর একটু তথ্য জানিয়ে রাখি এখানকার যে প্রাপ্ত অর্থ সেগুলো কিন্তু বিভিন্ন জনকল্যাণমূলক কাজে কিন্তু ব্যবহার হয়ে থাকে। আমরা দেখেছি যে দুরারোগ্য ব্যাধি সহ যারা এবং অসচ্ছল যারা রয়েছেন তাদের কল্যাণে কিন্তু এখানকার যে দানের টাকা কিন্তু ব্যয় করে বলে আমরা এই মসজিদ কমিটির সূত্রে আসলে আমি জানতে পেরেছি। তো আমরা আপনাদেরকে যদি এই এখন কিন্তু যে টাকা গণনার যে কার্যক্রম সেটি কিন্তু পুরো দমেই চলছে এবং এখানে কিন্তু 410 জনের একটি টিম এখানে কিন্তু টাকা গণনার কাজে অংশ নিয়েছেন। তো ঠিক সন্ধ্যা নাগাদ জানা যাবে যে আজকে যে এখানকার যে টাকার পরিমাণ সেটি কত হয়েছে। তো এই ছিল মূলত পার্বণ আমার কাছে কিশোরগঞ্জ থেকে পাগলা মসজিদের সর্বশেষ তথ্য।